উপস্থিত রয়েছেন পৌরসভার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন উপজেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি সম্পাদক সহ এবং উপজেলার যুব দলের সভাপতি সম্পাদক, কৃষক দলের সভাপতি সম্পাদক, ছাত্র দলের উপজেলা ছাত্র দলের সভাপতি সম্পাদক, পৌর ছাত্র দলের সভাপতি সম্পাদক, কৃষক দলের সভাপতি সম্পাদক, পৌর কৃষক দলের সভাপতি সম্পাদক, মৎস্যজীবী দলের সভাপতি সম্পাদক, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সম্পাদক, পৌর ছাত্র দলের সভাপতি সম্পাদক এবং স্থানীয় বিএনপি নেতা কর্মী। আসসালামু আলাইকুম। আজকে প্রধান করব আজকে গেট কাটার জন্য এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক শ্রদ্ধেয় জনাব মোতাহার হোসেন আলী নির্বাচন থেকে। আমরা জানি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি তার জীবন সংগ্রামের মাধ্যমে মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবনের প্রায় অর্ধেক সময় রাজনীতি কাটিয়েছেন। আমরা আমাদের খালেদা জিয়ার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তার ভূমিকা দেখেছি। সারা বিশ্বে তিনি যখন আবশ্যিক তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে তাকে কারাগারে প্রেরণ করেছেন। বিশ্ববাসীর মুখে তারা আমাদের নেত্রীকে নির্বাহী আদেশের মাধ্যমে তারা সাজা স্থগিত করে তারা আরেকটি কারাগারে তারা নিয়ে রেখেছিলেন, যেখান থেকে বিদেশে যাওয়ার সুযোগ ছিল না। আমাদের নেত্রীর যারা ডাক্তার ছিলেন, ডাক্তাররা বারবার পরামর্শ দিয়েছিল যে দেশের এই খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, তাকে একটি বিশ্বের উন্নত দেশের উন্নত চিকিৎসা কেন্দ্রে তাকে পাঠিয়ে অনতিবিলম্বে তার চিকিৎসা করা হোক। কিন্তু এই শেখ হাসিনা খালেদা জিয়াকে আমাদের প্রাণ প্রিয় নেত্রী এই দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের মা খালেদা জিয়াকে তীরে তীরে হত্যা করার জন্য তিনি তাকে বিদেশে দেওয়ার সুযোগ দেন নাই। আমাদের মনে আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে আপনারা যা করছেন আল্লাহর গজব আপনাদের উপর পড়বে। আমরা দেখলাম সেই গজব ইনশাল্লাহ খালেদা জিয়ার সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। শুভ 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 দিন খালেদা জিয়ার জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন, আমার মায়ের জন্মদিন, শুভ 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 দিন। আমাদের নেত্রীকে ভারত ট্রাক দিয়ে তার গেট আবদ্ধ করে রাখা হয়েছিল। সেখানে কিছু ওই গোপালগঞ্জের কিছু পুলিশ ইন্ডিয়ার কিছু লোককে পুলিশের ড্রেস করিয়ে কিছু মেয়েদেরকে সেখানে আমাদের নেত্রীর সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তারা আমাদের নেত্রীর সাথে অশুভ আচরণ করেছিলেন, নেত্রীর ধমকে বলেছিলেন কারা তোমরা তো আমি তো তোমাদেরকে চিনি না, তোমরা তো এই দেশের পুলিশ না, তোমরা কি গোপালগঞ্জের না বুঝে যাবে। আজকে দেখছি ওই গোপালগঞ্জ কুখ্যাত শেখ হাসিনার জন্মস্থান হিসেবে আস্তে আস্তে মানুষ ঘৃণা করা শুরু করেছে। গোপালগঞ্জের নাম ইনশাল্লাহ বাংলাদেশের মাতৃত্ব থেকে আমাদের নেত্রীর সংগ্রাম, আমাদের নেত্রীর এই যে তার দীর্ঘ কারা জীবনের এই আত্মত্যাগ, তার ছেলেদেরকে কিভাবে আমাদের তারেক রহমানের ছোট ভাই আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমানকে কিভাবে নির্মম নিষ্ঠুর অত্যাচার করে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন আপনারা জানেন। আমাদের নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের তরুণদের মধ্যে তিনি সারা বিশ্বে খ্যাতি পেয়েছেন যে তারেক রহমান একজন তারুণ্যের অহংকার, উনি তরুণদের নেতা, সারা দেশের জাতীয়তাবাদী দলের নেতা। সরকার, এই শেখ হাসিনার ষড়যন্ত্রের সরকার,
সরকারকে এমন কোন অত্যাচার করে নাই, মধ্যযুগীয় বর্বরতার কায়দায় তাকে উপরে ছাদের সাথে টানিয়ে নিচে ফেলে দিয়ে তার কমন পর্যন্ত ভেঙে দিয়েছিল। ওই অবস্থায়ও আমার নেত্রীকে তারা প্রস্তাব দিয়েছিল যে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে আমরা আপনাকে সুযোগ দিয়ে দেই, আপনি বিদেশে চলে যান। আমাদের নেত্রী বলেছিল আমার লক্ষ কোটি সেই সমর্থক কর্মী এবং জনতাকে রেখে আমি খালেদা জিয়া বাহিরে যাব না। আজ দেখেন এই শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সে চলে গেছে। তার এই যে লক্ষ কোটি তার যে পক্ষ তার যে সমর্থক তাদেরকে নির্দেশনা দিয়ে যায় নাই, শুধু নিজের জীবনে বাঁচিয়েছে চলে গেছে। এই সমর্থক কর্মীদেরকে আছে আজকে বিপদের মধ্যে ছেড়েছে। দুই নেত্রীর পার্থক্য এখানে, আমাদের নেত্রী কর্মী বান্ধব, আমাদের নেত্রী দেশের মানুষের সাথে তার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চায়, আর শেখ হাসিনা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করতে চায়। এই ষড়যন্ত্রের নীল নকশা স্বরূপ সারা বাংলাদেশের চেয়ারম্যানরা পলাতক। এই নির্বাচিত, এরা নির্বাচিত না, এরা জনগণের ভোট শুরু করে। আমরা এই নির্বাচন বয়কট করেছিলাম, জনগণ উপস্থিত হয় নাই, জনগণ ভোট দেয় নাই। এই ভোটরা সারা বাংলাদেশে পালিয়ে তারা নিজেদের কুকর্মের জন্য জনতার কাছে প্রস্তুত হয়েছে। কিন্তু চরবেশনে কুলাঙ্গাররা ওই শেখ হাসিনার ষড়যন্ত্রের ইঙ্গিত হিসাবে এখানকার কিছু ওই কাপড়িমারা প্রশাসনের মধ্যে ওই লোক থাকার কারণে তারা এখানে সুযোগ সন্ধান করছে কিভাবে তাদেরকে আবার এই ভোটকর্তাদেরকে এই চরবেশনে এনে তাদেরকে বিভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই,